আসসালামু আলাইকুম। ঢাকা শহরের যারা বাড়িওয়ালা আছে না, তারা নিজেদেরকে রাজা মনে করে আর ভাড়াটিয়াদেরকে মনে করে প্রজা। মানে তারা একটা বাড়ির মালিক হয়ে তারা মনে করে যে একটা রাজ্যের মালিক, আর সেই রাজ্যটাকে তারা শাসন করার চেষ্টা করে। এখন গত পরশু রাতে বনশ্রীর যে ঘটনাটা, এই ঘটনাটা হয়তো বা সকলেই অনলাইনে দেখেছেন, ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে কি ঘটেছিল, মানে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল ভাই। দেখেন, বাসার গেটের সামনে, সাধারণত ওই জায়গায় বাসার গেট হলো 11টায় বন্ধ করে, কিন্তু সেই দিন 15 মিনিট আগে বন্ধ করেছে। 10টা 45-এ বন্ধ করেছে। 15 মিনিট আগে বন্ধ করা হলো কেন? এবং পরবর্তী যে ঘটনাটা, বাসার গেটের সামনে যে ব্যক্তিটা গুলিবিদ্ধ হয়েছেন, 4টা গুলি তার শরীরে লেগেছে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। সেই ব্যক্তিটা গেটের ওই পাশে তার স্ত্রী এবং তার কন্যা সন্তান চেয়ে চেয়ে দেখা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। কি মর্মান্তিক, কি নৃশংসতা, কি বর্বরতা ভাই। এখন সেই ব্যক্তির স্ত্রী যখন আপনার হলো ওই গেটম্যানের কাছে গিয়ে গেট খোলার জন্য রিকোয়েস্ট করতে থাকলো, চাবি চাইতে থাকলো, সেই গেটম্যান কিন্তু আপনার হলো দারোয়ান দরজা খুলে দেয়নি। খুলে না দিয়ে সে বলল কি যে চাবি আমার কাছে নেই, চাবি বাড়িওয়ালার কাছে। এই মহিলা আবার দৌড়ে গিয়ে 3 তলায় উঠলো, বাড়িওয়ালার দরজা ধাক্কাচ্ছে, দরজা খুলে দেয় না। ভাই, এখানে আমার মনে হচ্ছে যে হয়তোবা সেই দারোয়ানকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, তাকে চার্জ করা হলে কোনো তথ্য উঠেও আসতে পারে, কিন্তু আমার আলোচনা সেই প্রসঙ্গে না। আমার কথা হলো, এই যে বাড়ির গেট বন্ধ করে দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, সেটা অনেক সময় 11টায় হয়, অনেক সময় 10:30টায় হয়, কোনো বাড়িতে আবার 12টার সময় দরজা বন্ধ করে দেওয়া হয়। এটা কেন ভাই? ঢাকা শহরে যারা যায়, মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যারা যায় কর্মসংস্থানের জন্য, ব্যবসা করার জন্য, কাজের জন্য যারা যায়, তাদের অনেক সময় অনেক ক্ষেত্রে মোটামুটি রাত পর্যন্ত কাজ করতে হয়। এখন কোনো ক্রমে যে বাসাটা 11টায় বন্ধ হয়ে যায়, সেই কোনো ক্রমে যদি আপনার ফিরতে লেট হয়ে যায়, 10 মিনিট লেট হয়ে যায়, তাহলে দারোয়ানের মনে হয় হাতে পায়ে ধরে দরজা খুলতে হয়। এখন আপনারা আমার দুর্ভাগ্য মনে করেন বা সৌভাগ্য মনে করেন, যাই মনে করেন, আমি ঢাকা শহরে যখন ছিলাম বিভিন্ন জায়গায় মোটামুটি একাধিক বাসা বাড়িতে আমি ভাড়া নিয়ে ছিলাম। এক একটা বাসার এনভায়রনমেন্ট, এক একটা বাসার পরিবেশ এক এক রকম। সেক্ষেত্রে আমি প্রথম দিকে একটু স্বাধীনতা পেয়েছিলাম। প্রথম যে বাসাটায় গিয়ে থাকা শুরু করেছিলাম, এই বাসাটার হয়েছিল কি, মালিক কিন্তু অনেক ভালো ছিল। সে করতো কি, আমি তো স্কুলে জব করতাম, প্রাইভেট টিউশনি করাতে করাতে আবার ফিরতে ফিরতে দেখা যাচ্ছে যে অনেক লেট হয়ে যেত। এই বাসার মালিক করতো কি, গেটের দরজা তালা খুলে রেখে চলে যেত এবং আমার প্রতি নির্দেশনা ছিল, সর্বশেষ যেহেতু আমি বাসায় ঢুকি, সেহেতু আমি যেন ঢোকার প্রাককালে গেটের দরজাটার তালা লাগিয়ে দিই। তো এই একটা সমস্যা ছিল। এবং অন্যান্য যে সকল বাসাতেই ছিলাম, আমি দেখেছি যে বাসায় ঢুকতে গেলে, মানে নির্দিষ্ট যে সময়টা দেয়া থাকে, সেই সময়ের পরে বাসায় ঢুকতে গেলে দারোয়ানকে কি পরিমাণ রিকোয়েস্ট করতে হয়, অনুরোধ করতে হয়, হাতে পায়ে ধরতে হয়, অনেক ক্ষেত্রে কিন্তু উৎকোচ দিতে হয় ভাই। তো দারোয়ানদেরকে এই যে নিজের বাসায় আমি ঢুকবো, সেক্ষেত্রে রেস্ট্রিকশন, এর আগে এই সময়ের আগে ঢুকতে হবে, এই সময়ের পরে ঢোকা যাবে না, দারোয়ানকে ঘুষ দিতে হবে, দারোয়ানের হাতে পায়ে ধরতে হবে, অনুরোধ করতে হবে, রিকোয়েস্ট করতে হবে। এগুলো কেন ভাই? যে বাসাটায় আমি থাকতেছি, সেই বাসাটার আমি তো নির্দিষ্ট করে ভাড়া দেই। সুতরাং এই নিয়মটা আমি মনে করি অবান্তর, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক। একজন মানুষ কাজের ক্ষেত্রে যখন বাইরে যায়, স্বাভাবিকভাবেই তার একটু 5-10 মিনিট লেট হতেই পারে। এটা তো অস্বাভাবিক না ভাই। দেখা গেল কোনো একটা, ঢাকা শহর এমনি জামের শহর, কোনো একটা জায়গায় থেকে ফিরতে ফিরতে জামে আটকা পড়ে গেলেন 1 ঘন্টা। 1 ঘন্টা পরে বাসায় এসে দেখলেন বাসার মেইন গেট বন্ধ। দারোয়ানকে চিল্লাচ্ছেন, ডাকতেছেন, ফোন দিচ্ছেন, কোনো রেসপন্স নাই ভাই। এখন এই যে আপনি সারাদিনে অক্লান্ত পরিশ্রম করে ঘরমাক্ত শরীরে আপনি যখন আপনার নিজের বাসায় আসলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য, এসে দেখলেন যে আপনি বাসায় ঢুকতে পারছেন না, সেই মুহূর্তে আপনার কেমন মনে হবে ভাই? আপনার ভিতরের ফিলিংসটা কেমন হবে? তো এরকম ভুক্তভোগী ঢাকা শহরের প্রত্যেকটা ভাড়াটিয়া, প্রত্যেকটা মানুষ যারা ভাড়া বাসায় থাকে, প্রতিটা মানুষ যাদের সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে কাজ শেষ হয়ে যায়, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু যারা মোটামুটি একটু রাত পর্যন্ত কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভোগান্তিগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা হলো একটা অযৌক্তিক নিয়ম, অবান্তর নিয়ম, অপ্রাসঙ্গিক নিয়ম। এই নিয়মটা থাকা চলে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি?
বাসা বাড়িতে যারা ভাড়া থাকে প্রত্যেকটা ভাড়াটিয়ার কাছে মেইন গেটের একটা করে চাবি দিয়ে রাখতে পারি। সে তার যখন ইচ্ছা মতো সে বাসায় প্রবেশ করুক, কোনো সমস্যা নেই। সে মধ্যরাতে বাসায় প্রবেশ করলে তার হাতে চাবি থাকবে, সে চাবি দিয়ে মেইন গেট খুলে ভেতরে প্রবেশ করবে। তার বাসায় তার যে কোনো মুহূর্তে ঢোকার বের হওয়ার অধিকার আছে ভাই। এই অধিকারটা আমরা সংরক্ষণ করতে পারি না, বাড়িওয়ালারা সংরক্ষণ করতে পারে না, কিন্তু সেই ঘটনা ঘটে আসতেছে ভাই। অবাক বিস্ময়ে দেখতে হয়, অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়, বিভিন্ন মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হতে হয়। যেমন বনশ্রীর ঘটনাটাই ধরি, ওই ব্যক্তির স্ত্রী এবং তার কন্যা সন্তান দরজার ওপার থেকে দেখতেছে নিজের বাবা গুলিবিদ্ধ হচ্ছে, নিজের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করতেছে, সেই ব্যক্তির স্ত্রী দেখতেছে, কিন্তু তারা নিরুপায়, করার কিচ্ছু নাই, কেননা মেইন গেট বন্ধ। এটা নৃশংসতা, এটা বর্বরতা। সেই বর্বরতাগুলো তারা চর্মচক্ষে দেখতেছে, কিন্তু তারা অসহায়ের মতো আর্তনাদ করতেছে, তোর পাচ্ছে, করার কিচ্ছু নাই ভাই। তো এই ঘটনাটা ঘটলো কিভাবে? মোটামুটি হলো সেই সময়ে যদি দারোয়ান গেটটা লক না করতো, আমার মনে হচ্ছে যে বনশ্রীর এই ঘটনাটা হয়তো বা নাও ঘটতে পারতো, কিন্তু ঘটেছে। 11টা বাজার 15 মিনিট আগে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ব্যক্তি এসে বাসার গেটের সামনে দাঁড়িয়েছিল, মানে মেইন গেট তো বন্ধ, বাসায় ঢুকতে পারছে না। এই ফাঁকে ছিনতাইকারীরা তাকে 4টে গুলি করেছে, ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করেছে, তার সর্বস্ব কেড়ে নিয়েছে, 200 ভরি স্বর্ণ নিয়েছে, 1 লক্ষ টাকা নগদ নিয়ে গেছে। অবশ্যই এখানে ইনফরমেশন হয়তো ছিল, বাড়িওয়ালাও জড়িত থাকতে পারে, দারোয়ানও জড়িত থাকতে পারে, যে কেউ জড়িত থাকতে পারে। আমরা সন্দেহের যেহেতু এখানে সন্দেহের অবকাশ আছে, আমরা সন্দেহ করতে পারি, বাসাওয়ালাকেও করতে পারি, আপনার হলো দারোয়ানকেও করতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে যে এই আইনটার দিকে এখন নজর দেওয়া দরকার, যে বাসা বাড়িতে আমরা ভাড়া থাকবো টাকা দিয়ে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে, সেই বাসা বাড়িতে ঢোকার ক্ষেত্রে কেন রেস্ট্রিকশন থাকবে, কেন সেটাকে নিয়ন্ত্রণ করা হবে? আমার বাসায় আমি যে কোনো মুহূর্তে ঢুকতে পারবো, যে কোনো মুহূর্তে বের হতে পারবো, এটা আমার অধিকার। এই অধিকারকে সংরক্ষণ করার রাইট কোনো বাসাওয়ালার নেই, কোনো আইন করে এটাকে সংরক্ষণ করা চলে না ভাই। ধন্যবাদ সবাইকে।